আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়া আমরা এটা দেখতে চাই না। তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে। দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হা বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের, তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত পঙ্গুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসার। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। এইটা ফ্যাসিবাদ। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকিরিস কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়া আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক। জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।